বাংলা সহ 3 রাজ্যে শিক্ষা অভিযানের বরাদ্দ বন্ধ। কোন কোন রাজ্য তালিকায়? পশ্চিমবঙ্গ, কেরল এবং তামিলনাড়ু। মৌ স্বাক্ষর না করায় শিক্ষা অভিযানের বরাদ্দ বকেয়া। পিএমসিতে মৌ স্বাক্ষর করেনি পশ্চিমবঙ্গ। শিক্ষা অভিযানে 1000 কোটি টাকা বরাদ্দ বন্ধ বাংলার। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, পশ্চিমবঙ্গ পাশাপাশি কেরল, তামিলনাড়ু এই রাজ্যগুলোতেও শিক্ষায় বরাদ্দ বন্ধ, ঠিক কি খবর? দেখো, শিক্ষায় বরাদ্দ বন্ধ তো আগে থেকেই ছিল, কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে আমরা গ্রামোন্নয়ন মন্ত্রকের বিষয়ক যে স্ট্যান্ডিং কমিটি, তারা কিছুদিন আগেই সংসদে তাদের রিপোর্টে সুপারিশ করেছিল যে পশ্চিমবঙ্গের টাকা যাতে মিটিয়ে দেওয়া হয়। এবার আবারও একটি স্ট্যান্ডিং কমিটি সেই একই রকম সুপারিশ করলো, এবং সেই স্ট্যান্ডিং কমিটি এবার দিগ্বিজয় সিং, কংগ্রেস নেতা, তার নেতৃত্বাধীন সংসদের শিক্ষা, নারী, শিশু ও যুব বিষয়ক এই স্ট্যান্ডিং কমিটি, তারা একটি প্রস্তাব দিয়েছে তাদের রিপোর্টে। 363তম রিপোর্ট গতকাল পেশ করা হয়েছে। সেই রিপোর্টের 90তম পাতায় সেখানে উল্লেখ করা হয়েছে যে দেশের 36টি রাজ্যের মধ্যে 33টি রাজ্য পিএমসি বলবৎ করার জন্য কেন্দ্রের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে, কিন্তু পশ্চিমবঙ্গ, কেরল এবং তামিলনাড়ু এই 3 রাজ্য সেই মৌ স্বাক্ষর না করায় সমগ্র শিক্ষা অভিযান খাতে, অর্থাৎ যেটি আমরা জানি সর্বশিক্ষা মিশন নামে এর আগে ছিল, সেই প্রকল্পে কেন্দ্রীয় প্রকল্প, তাতে 1000 কোটি, 859.63 কোটি এবং 2152 কোটি টাকা বরাদ্দ বকেয়া রাখা হয়েছে 3 রাজ্যের। অর্থাৎ পশ্চিমবঙ্গে 1000 কোটি টাকা বরাদ্দ রয়েছে এই শুধুমাত্র যেটিকে বলা হয় সমগ্র শিক্ষা অভিযান, সেই প্রকল্পে। এর সরাসরি প্রভাব রাজ্যে পড়ছে, রাজ্যের উন্নয়নে পড়ছে। কমিটি তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে 3 রাজ্যের পড়ুয়াদের এনরোলমেন্ট হার দেশের গড় হারের থেকে বেশি হলেও শুধুমাত্র কেন্দ্রীয় প্রকল্প পিএমসি এই প্রকল্পের সঙ্গে তারা মৌ চুক্তি স্বাক্ষর না করার কারণেই তাদের বরাদ্দ আজকে রাখা হয়েছে। এনইপির মতো, অর্থাৎ আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল। মৃত্যুঞ্জয়, যে খবর আমরা পাচ্ছি যে শিক্ষা অভিযান বাবদ যে বরাদ্দ কেন্দ্রের, সেই বরাদ্দ বন্ধ রয়েছে। পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ুতে মৌ স্বাক্ষর না করায় এই বরাদ্দ বন্ধ। যদিও বরাদ্দ মিটিয়ে দেওয়ার জন্য স্ট্যান্ডিং কমিটির তরফে বলা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে নয়াদিল্লিতে, কি বলবে? দেখুন, সমগ্র শিক্ষা অভিযানের এটা টাকা আমাদের সরকার, আমাদের রাজ্য প্রায় 2152 কোটি টাকার মতো আমাদের বকেয়া। এই টাকাটার সমগ্র শিক্ষা অভিযানে 8% দেবে কেন্দ্র, রাজ্য দেবে 40%। আরে 40% যেখানে আমাদের অংশীদারিত্ব আছে, সেখানে কেন্দ্র যদি নিজেদের একনায়কতন্ত্রের মতো যদি সমস্ত কিছু চাপ দেওয়ার চেষ্টা করে, উনি কি নাম দেবেন? পিএমসি, সমগ্র শিক্ষা অভিযানটাকে পিএমসির সাথে মৌ চুক্তি করতে হবে, সেটাকে সেই নাম দিয়ে করতে হবে, সেই সাথে তাহলে টাকা দেবো, না হলে টাকা দেবো না। আসলে এরা বাংলা এবং বাঙালি বিদ্বেষী। শুধু তাই নয়, যারা যারা যেখানে যেখানে অন্য রাজনৈতিক দল বিরোধী সরকার আছে, যেমন তামিলনাড়ু, কেরালা, সেখানেও এই টাকাগুলো, কিন্তু সারা ভারতবর্ষের গড় যদি আপনি এনরোলমেন্ট দেখেন, সেখানে গড় যে স্টুডেন্ট এনরোলমেন্ট ছাত্রদের, সেখানে সবচেয়ে বেশি এই 3টে রাজ্যের গড়ের চেয়ে বেশি, কিন্তু তাদের টাকাটা আটকে রাখছে। এটা সমস্যা। বিরোধীদের কণ্ঠ রোধ করা এবং এই একটা রাজনৈতিক ভোটে প্রতাপ থাকলে আর এই প্রতিশোধটা নেয়, এই 100 দিনের টাকা দেবো না, আবাস যোজনার টাকা দেবো না, এবং এই সমগ্র শিক্ষা অভিযানের টাকা দেবো না, এটা এটা অভ্যেসে মানুষ এগুলো কিন্তু বুঝে নিচ্ছে। এবং প্রত্যেক যারা এই রাজনীতি করছে, প্রতিষ্ঠার রাজনীতি, তাদের কিন্তু বাংলার মানুষ ভোটে জবাব দিচ্ছে। এবং আমরা বারবার বলছি, আপনি যেটা বললেন যে স্ট্যান্ডিং কমিটি বলেছে যে টাকাটা ফেরত দিয়ে দিতে, কিন্তু আমরা বিশ্বাস আছে টাকাটা ফেরত এই আন্দোলন নিশ্চিতভাবে আমাদের নেতা বন্দ্যোপাধ্যায় সংসদে রাস্তায় নেব, আমরা কিন্তু এই আন্দোলন বৃহত্তর আকার নেই। ধন্যবাদ। মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল নেতা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। সজলবাবু, শিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা অভিযান, এই প্রকল্পের টাকা প্রায় 1000 কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের, যেটা বরাদ্দ বন্ধ। তামিলনাড়ু এবং কেরালেও এই বরাদ্দ বন্ধ রয়েছে এবং বলা হচ্ছে পিএমসি মৌতে স্বাক্ষর করেনি, এই কারণে এই বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে। কি বলবেন? আপনি তো বলে দিয়েছেন কেন বরাদ্দ বন্ধ করা হয়েছে, তারপর আর আমার বলার কি আছে? আপনার টাকা আপনার অ্যাকাউন্টে আছে, সেই অ্যাকাউন্টের যদি আপনি নিয়মাবলী ফলো না করেন, আপনি আপনার টাকা তুলতে পারেন না। তো সেরকম
কেন্দ্রীয় সরকার সেটা কিন্তু কারোর বাবার টাকা নয়, কারোর পৈতৃক টাকা নয়, গভর্নমেন্টের টাকা। তারা কেউ রুলের বাইরে চলতে পারে না। আপনি রুল মানবেন না, আপনার টাকা পাবে না। যারা বৃহত্তর আন্দোলনের গল্প এক্ষুনি আমার কানে এলো, কোন একজন তৃণমূলী মক্কেলে কথা বললেন। আমি বলি যে 100 দিনের টাকা বন্ধ আছে, কি আন্দোলন করছো? ওই একবার দিল্লিতে গিয়ে একটু নাটক করলে আর চলে এলে ভোট পার হয়ে গেছে বলে বুঝে গেল। এসব বাংলার মানুষ বোঝে। আসলে শিক্ষা নিয়ে এদের কিসের মাথা ব্যথা? এদের শিক্ষামন্ত্রী জেলে, অর্ধেক শিক্ষা দপ্তর জেলে অথবা বেলে। আজকেও কাগজে দেখছিলাম ওদের এক প্রাক্তন তৃণমূল শিক্ষক ছেলের নেতার চাকরি গেছে কোর্টের নির্দেশে। ওরা শিক্ষা নিয়ে কি ভাববে? যদি চুরির ডিপ্লোমা, চুরির ডিগ্রি কোনো ক্লাস হতো, কলেজ হতো, তাহলে সেটা নিয়ে নিশ্চয়ই ওরা ভাবতো। সজল বাবু ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।